কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আল্লাহর নবী বলতে লাগলেন, তো ইয়াসিন শরীফ পড়লে আল্লাহ আপনি কি নিয়ামত দিবেন? তখন আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াসিন শরীফের মধ্যে 80 থেকে 83টা আয়াত আছে। এই আয়াতগুলি, এই সূরা ইয়াসিন শরীফ যদি নিয়মিত তেলাওয়াত করে, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 80টা রহমত নাজিল করব। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? 80টা রহমত, 80টা নিয়ামত আমার আল্লাহ দান করবেন। 20টা নিয়ামত দিবেন দুনিয়ার বুকে, 20টা দিবে, 20টা নিয়ামত দিবেন দুনিয়ার বুকে, আর 20টা নিয়ামত দিবেন সাকারাতের বিছানায়। যে সময় বান্দা কি তৃষ্ণায় কাতরাবে, কষ্ট, সাকারাতের যন্ত্রণা, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। যত বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যত বাঁচতে হয় নবীকে বাসুন। নবী তারানে वाला, নবী বাঁচানে वाला, নবী তারানে वाला, নবী বাঁচানে वाला। প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যত বাঁচতে হয় নবীকে বাসুন। সালাতুনিয়া আমি শেষ করে দিচ্ছি। তাইলে 20টা নিয়ামত দুনিয়ায়, 20টা নিয়ামত সাকারাতের বিছানায়, 20টা নিয়ামত অন্ধকার কবরে, সুবহানাল্লাহ। আর বাকি 20টা নিয়ামত দিবেন কিয়ামতের ময়দানে। মোট 80টা নিয়ামত উম্মতের জন্য আল্লাহ বাজেট করে দিয়েছেন। ইয়াসিন শরীফ তেলাওয়াত করলে আমল করার দরকার আছে না নাই? তো সূরা ইখলাস, আল্লাহ বলছেন যে ওই সূরা ইখলাস যদি তেলাওয়াত করে, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে 4টি নহর জারি করে দিব, 4টি নদী জারি করে দিব। 4টির মধ্যে 2টা হচ্ছে দুনিয়াবি নামে, নীল এবং ফুরাত নামে, আর বাকি 2টা জাহান্নামী, সরি, আর বাকি 2টা হচ্ছে জান্নাতি নহর। একটা হচ্ছে সাইহান আর একটা হচ্ছে জাইহান। এই 4টি নহর আপনার উম্মতের জন্য আমি চালু করে দিব। সেখান থেকে যখন এরা তৃষ্ণায় কাতরাবে, সেখান থেকে পান করার সাথে এদের তৃষ্ণা আর থাকবে না। এদের তৃষ্ণাগুলা একেবারেই মিটে যাবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই মেরাজ রজনীতে অসংখ্য নিয়ামত সমূহ আল্লাহ আল্লাহর হাবিবকে দেখিয়ে দিয়েছেন। সুতরাং মেরাজকে যারা স্বীকার করবে এরা সাহাবীদের জলে, মেরাজকে যারা অস্বীকার করবে এরা কাফের। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক।